আজকে ক্লাসে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা দেখব এবং প্র্যাকটিস করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স কে বলছে? দ্য ম্যান সেড। দ্য ম্যান সেড করছে, বলছে, কি বলছে? হাউ ফাইন দ্য বার্ড ইজ। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে তোমার সেন্টেন্সের শেষে এরকম এক্সক্লেমেটরি চিহ্নটা থাকবে। হ্যাঁ, এক্সক্লেমেটরি চিহ্নটা থাকবে, বুঝছো? তখন আমরা বুঝবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এটা কিভাবে সলভ করব? তো আমরা লিখব দ্য ম্যান। এখন সেটের পরিবর্তে কি দিব? আমরা তো অ্যাসার্টিভের ক্ষেত্রে টুল্ড দিয়েছিলাম, তারপর ইন্টারোগেটিভের ক্ষেত্রে আস্কড দিয়েছিলাম, ইম্পারেটিভের ক্ষেত্রে তোমার অর্ডার, অ্যাডভাইসড, রিকোয়েস্ট এগুলা দিয়েছিলাম। আর এক্সক্লেমেটরি এখন এখানে কি দিব? আমরা এখানে দুইটা জিনিস দিব, একটা হচ্ছে এক্সক্লেমড উইথ জয়, আর একটা হবে এক্সক্লেমড উইথ সরো। কোনটা দিব? জয় হচ্ছে আনন্দের ক্ষেত্রে আর সরো হচ্ছে দুঃখের ক্ষেত্রে। এখানে দেখো হাউ ফাইন দ্য বার্ড ইজ, পাখিটা কত সুন্দর। এখানে কি একটা আনন্দ বুঝাইছে না? হ্যাঁ, আনন্দের ক্ষেত্রে আমরা কি দিব? এক্সক্লেমড উইথ সরো, সরি জয় দিব। দ্য ম্যান এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এই কথাটা দিব। আনন্দের ক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরির ক্ষেত্রে কি দিব? এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এতটুকু দিব সেইটের পরিবর্তে, বুঝছো? তারপর দেখো হাউ ফাইন দ্য বার্ড ইজ, এখানে সাবজেক্ট কোনটা? এই যে ইজ তো ভার্ব আমরা জানলাম, দা বার্ড এটা কি সাবজেক্ট না? তো আমরা দা দিব আগে, দা, দেন কি দিব? দা, তারপর এই যে বার্ড, দা বার্ড লিখলাম, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পর কার স্থান? ভার্ব। ইজ আছে ভার্বের প্রথম রূপ, এই ক্ষেত্রে আমরা কি দিব? ওয়াজ দিব। ইজ থাকলে আমরা 2 নাম্বার রূপ দিব, তো ইজের 2 নাম্বার রূপ কি? ওয়াজ। তারপর কি দিব? দা বার্ড ওয়াজ তো দিলাম, এখন হাউ কেটে আমরা বেরি দিব। হাউ এর জায়গায় মনে রাখবো সবসময় বেরি হবে। দা বার্ড ওয়াজ বেরি এন্ড দেন কি আছে? ফাইন আছে। দ্য ম্যান এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি ফাইন। তারপর 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা দেখো, হি সেড আলস আই এম আনডান, মানে সে হতাশা প্রকাশ করছে, আরে আমি তো অসফল। আলস আমরা বাংলায় বলি না, হাই হাই কি হইল, আলস আই এম আনডান। আচ্ছা, হি দিব, দেন সেটের পরিবর্তে আমরা কি দিব? এক্সক্লেমড দিব, এই যে এক্সক্লেমড। দেন আমরা উইথ জয় দ্যাট দিব নাকি উইথ সরো দ্যাট দিব, সেটা নির্ভর করবে সেন্টেন্সটা কি দুঃখ বোঝাইছে নাকি আনন্দ বোঝাইছে। আলস আই এম আনডান, আমি অসফল, তো আমরা এখানে বুঝতে পারতেছি এটা দুঃখ। আমরা কি দিব? এক্সক্লেমড উইথ সরো দ্যাট, এক্সক্লেম উইথ সরো দ্যাট, সরো দ্যাট দিলাম। দেন দেখো সাবজেক্ট কোনটা? আই, সাবজেক্ট আই। এখন আইটাকে, আইটা হি না, সে বলতেছে আলস আই এম আনডান, আমি অসফল, তো আমি কে? আমি তো হিটাই, আমরা এই কারণে আই এর পরিবর্তে হি দিব। দেন এম ভার্বের প্রথম রূপ আমরা কি করব? 2 নাম্বার রূপ করব, হি ওয়াজ। আর এখানে আনডান আনডানি হবে, আনডান আনডানি হবে, বুঝছো? চলো এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে চলে যাওয়ার আগে আমরা যে প্যাসেজ নারেশন গুলা করব, ওইগুলার জন্য এইগুলা হচ্ছে অস্ত্র। আমরা এই টুকটাক জিনিসে আটকিয়ে যাব যদি এগুলা না জানি, না পড়ি, বুঝছো? দেখো নাও, যদি ডাইরেক্ট নারেশন, আরেকটা কথা বলে রাখি, আমাদের যে প্রশ্নটা থাকে ক্লাস 7 এর ক্ষেত্রে, ক্লাস 7 এর তাদের জাস্ট এইরকম সেন্টেন্স নারেশন আসবে, আর 8, 9, 10 এর আসবে বা কলেজে তারা আসে প্যাসেজ নারেশন। আমরা সেন্টেন্স নারেশন হচ্ছে আমাদের বেসিক, দেন আমরা প্যাসেজ নারেশনে যাব। আর আমাদের 7 এর ক্ষেত্রে আমাদের মূলত ওই যে নাওটাও এগুলা কম থাকে, প্যাসেজ নারেশনে এগুলা বেশি থাকে। আচ্ছা যাই হোক, যেটা তোমাদের বোঝাতে যাচ্ছি, আমাদের যে প্রশ্নটা থাকে আমাদের মূলত ডাইরেক্ট নারেশন থাকে, আমাদের এটাকে ইনডাইরেক্ট করতে হয়। এটা তো অনেকবারই আলোচনা করছি, আমাদের প্রশ্নটা হচ্ছে ডাইরেক্ট আর আমাদের করতে হয় কি? ইনডাইরেক্ট। তো ডাইরেক্টে তোমরা নাও পাবা, দেন আমরা যখন অ্যান্সারটা করব তখন নাও এর পরিবর্তে কি দিব? দেন দিব। দিস থাকলে ইনডাইরেক্টে কি হবে? দ্যাট। এভাবে মুখস্থ করবো, আমি টেকনিকটা বলে দিই। নাও, দেন, দিস, দ্যাট, দ্যাটস, দুস, হেয়ার, দেয়ার, তারপর এগো, বিফোর, টুডে, দ্যাট ডে, tomorrow, the next day, yesterday, the previous day, last night, the previous night, next week by year, the following week by year, last morning, the previous morning, last week by year, the previous week by year। মনে রাখো যে লাস্ট গুলা যেখানে আছে, লাস্ট থাকলে তোমার দা প্রিভিয়াস হয়ে যায়, দা প্রিভিয়াস, yesterday, the previous,
টমেটো দ্য নেক্সট ডে, টমেটোটা বেশি আসে, দ্য নেক্সট ডে ইয়াস্টারডেটা বেশি আসে, দ্য প্রিভিয়াস ডে দুইটা বেশি আসে, বুঝছো? টমেটো বেশি আসে, ইয়াস্টারডে বেশি আসে, টুডে বেশি আসে, এই তিনটাই বেশি আসে। স্টার মার্ক দিলাম, টুডে, টমেটো, ইয়াস্টারডে তিনটা বেশি আসে, বুঝছো? আচ্ছা দেখো আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। আচ্ছা, সেট টুর পরিবর্তে যে আমরা টোল্ড দিব, এটা তো এখন সবাই দেখতেছি, সবাই পারতেছো। হি টোল্ড মি, দেন আমরা দ্যাট দিব। আইটা কে? আইটা তো হি, তো হি দিলাম। দেন এম আছে প্রথম রূপ, আমরা কি দিব? দ্বিতীয় রূপ, হি ওয়াজ হ্যাপি, হি ওয়াজ হ্যাপি। টুডে থাকলে আমরা একটু আগে দেখছি, টুডে থাকলে আমরা কি দিব? ইনডাইরেক্টে দ্যাট ডে, দ্যাট ডে। ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্স গুলাতে তোমার আদেশ থাকবে। আমি দেখো এখানে লিখে দিতেছি, আচ্ছা আমি একটু নিচে লিখে দিই। যে সেন্টেন্স গুলোতে তোমার আদেশ থাকবে, আদেশ, আদেশ বলতে অর্ডার, হ্যাঁ অর্ডার। দেন উপদেশ থাকবে, উপদেশ বলতে অ্যাডভাইস, এই যে অ্যাডভাইস, উপদেশ থাকবে। তারপর তোমার অনুরোধ থাকবে, অনুরোধ, ঠিক আছে অনুরোধ। তো অনুরোধ হচ্ছে তোমার, অনুরোধ হচ্ছে রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্ট, ওকে। আদেশ, উপদেশ এবং অনুরোধ বুঝলে আমরা বুঝবো এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এক্সাম্পল দেখি, দেখো। তো আমরা হি দিলাম, সেড টু, তো অনেকে বলতে পারো যে সেড টু, এখন সেড টু, সেড টুর পরিবর্তে কি হবে? আমাদের এটা হচ্ছে প্রশ্ন। আমরা যে অ্যাসার্টিভ করেছিলাম এর আগের ক্লাসে, মনে আছে? একেবারে ফার্স্ট ক্লাসটাতে সেড টুর পরিবর্তে আমরা টুলড দিয়েছিলাম, মনে আছে কি? সেড টুর পরিবর্তে যে আমরা টুলড দিয়েছিলাম ফার্স্ট ক্লাস, একেবারে ফার্স্ট ক্লাস, ওইটাতে কি তোমাদের মনে আছে কিনা? আমরা যে সেড টুর পরিবর্তে টুলড দিয়েছিলাম, এই যে দেখো, এই যে দেখো পেলাম, জাবের সেড টু রাবিয়া, জাবের রাবিয়াকে বলছে, কি বলছে? আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছি। এখন এই যে ইনভার্টেড কমার ভিতরের যে সেন্টেন্সটা ছিল, ওইটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। কি কারণে, কিভাবে বুঝলাম? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে তোমার সাবজেক্ট, ভার্ব, দেন অবজেক্ট। এই যে আইটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ রাইটিং এটা হচ্ছে ভার্ব, আ লেটার এটা হচ্ছে অবজেক্ট। তো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টুর পরিবর্তে আমরা কি দিব? আমরা এই যে টুলড দিব। এখন ক্লিয়ার? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে কি দিব? সেড টুর পরিবর্তে আমরা টুলড দিব, ওকে। দেন এখন আরেকটা প্রশ্ন, এই যে, এই যে এখানে এই যে সেন্টেন্সটা দেখো, তোমার ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা দেখো, ইনভার্টেড কমার ভিতরে এই যে ইন্টারোগেটিভ চিহ্ন আছে, হ্যাঁ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে কি দিয়েছি? আস্কড দিয়েছিলাম না? কালকের ক্লাসটা যে করেছিলাম আস্কড। হ্যাঁ আমি আবারও ক্লিয়ার করি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টুর পরিবর্তে আমরা টুলড ব্যবহার করব। ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেড টুর পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করব। আর এখন আমাদের আজকের ক্লাসে, তোমার আমাদের আজকের ক্লাসে আসছে এই যে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তুমি ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটা দেখো, এইটা কোন সেন্টেন্স? আমরা একটু চেক করি তো, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? না, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন তো সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তো প্লিজ তো এটা সাবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডভার্ব, মনে রাখবা। দেন গিভ, এই যে দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে কিন্তু সেন্টেন্সটা, গিভ, গিভ মানে দেওয়া, এটা ভার্ব না? তো ভার্ব দ্বারা শুরু হইলে এই সেন্টেন্সটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আমি আবারও বলতেছি, ভার্ব দ্বারা শুরু হইলে বা লেটাস দ্বারা সামনে আমরা পাবো, লেট দ্বারা শুরু হলে এটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা ইচ্ছে করলে নোট করে নিতে পারো, তোমাদের খাতার কোণার মধ্যে এভাবে লিখে রাখতে পারো আমার কথাটা। ভার্ব দ্বারা শুরু হলে সেন্টেন্সটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স, এভাবে নোট করে ফেলতে পারো তোমরা। ইম্পারেটিভ ভাবে নোট করে নিও, বুঝছো? তোমাদের এখন ক্লিয়ার হয়েছে? ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে কি দিব? আমাদের দেখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সটা এটা কি আদেশ বুঝাইছে, উপদেশ বুঝাইছে, নাকি অনুরোধ বুঝাইছে। যদি দেখি অনুরোধ বুঝাইছে, যেমন প্লিজ, আমরা যখন কাউকে প্লিজ বলি, প্লিজ এটা দ্বারা কি অনুরোধ বুঝাই না, রিকোয়েস্ট বুঝাই না? তো আমরা এই ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে কি দিব? রিকোয়েস্ট দিব। হ্যাঁ অবশ্যই রিকোয়েস্ট, ইডি লাগাইবা, রিকোয়েস্টেড। এখন আমাদের কাজ, আচ্ছা এই সেন্টেন্সের মধ্যে যে
সেড টুর পরিবর্তে যে রিকোয়েস্টেড দিছি এটা তো আর কারো প্রশ্ন নাই, কারণ আমরা বুঝতে পারতেছি সেন্টেন্সটা কি। এই যে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে যদি দেখি ইম্পারেটিভ সেন্টেন্সটা অনুরোধ বোঝায়, রিকোয়েস্ট বসাই দিব, রিকোয়েস্টেড সেড টুর পরিবর্তে। আচ্ছা, রিকোয়েস্টেড মি। দেন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মই এইটা, এই যে কমা এবং ইনভার্টেড কমার বদলে আমরা এই অ্যাসার্টিভের ক্ষেত্রে কি বসাইছি মনে আছে তোমাদের? দ্যাট বসাইছিলাম, কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইফ বসাইছিলাম, আর ডাবলএস কোশ্চেন থাকলে ডাবলএস কোশ্চেনই ছিল। কিন্তু এখন তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটার ক্ষেত্রে আমরা জাস্ট টু বসাবো। এটার ক্ষেত্রে আমরা কি বসাবো? টু বসাবো। টুটা হচ্ছে নিয়ম, টু বসালাম। তারপর আমাদের সব সময় মনে রাখতে হবে টু এর পর ভার্বের প্রথম রূপ হয়। ভার্বের প্রথম রূপ থাকলে এটাকে আমাদের কি দ্বিতীয় রূপ করা যায় না? হ্যাঁ, না, দ্বিতীয় রূপ এখানে করতে পারবো না। কেন? কারণ এখানে টু আছে, আমাদের নিয়ম এটা বেসিক। টু এর পর সবসময় ভার্বের প্রথম রূপ হয়। আমরা তো নিয়মে শিখছি ভার্বের প্রথম রূপ থাকলে ভার্বের 2 নম্বর রূপ হয়। হ্যাঁ, এখানে তো গিভের 2 নম্বর রূপ গেভ দেওয়ার কথা ছিল, কিন্তু গেভ এখানে হবে না। এখানে ভার্বের প্রথম রূপেই হবে, গিভ গিভই হবে। কেন হবে? কারণ টু আছে। এই যে টু যখন বসালাম, সবসময় মনে রাখবা টু এর পর ভার্বের প্রথম রূপ হয়, তো গিভ গিভই থাকবে। আর প্লিজটা তুমি যে কোনো জায়গায় নিতে পারো, টু এর পরও দিতে পারো, তবে টু এর পর দিলে সুন্দর হয় না। টু এর পর আমরা জানি সবসময় কি হয়, ভার্বের প্রথম রূপ হয়, গিভই রাখলাম। এখন দেখো সুহার্দ, তোমার এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করছি। মি, এখন মিটাকে আমি আবারও বোঝাচ্ছি। আমি তোমাদের সাথে কথা বলি, আমি যদি তোমাদেরকে বলি যে আমাকে 1 গ্লাস পানি দাও, আমাকে 1 গ্লাস পানি দাও, আমি কি ফার্স্ট পারসন বা প্রথম ব্যক্তি? তোমরা কারা? সেকেন্ড পারসন বা সেকেন্ড ব্যক্তি। এখন আমাকে কথাটা যে উচ্চারণ করলাম, আমাকে আমাকে কথাটা এটা কাকে মিন করতেছে? আমি তো, আমাকে নির্দেশ করতেছে না। তো এখানে দেখো, সে হি সেট করতেছে কাকে? মিকে। সে মি অর্থ আমাকে, সে সেট করতেছে আমাকে। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে 1 গ্লাস পানি দাও। হ্যাঁ, এখানে হি তো ফার্স্ট পারসন বা ফার্স্ট ব্যক্তি, মিটা হচ্ছে সেকেন্ড ব্যক্তি। তো এখানে অবশ্যই মিটা কার কথা? মিটা হচ্ছে হি এর কথা, ফার্স্ট ব্যক্তিটার কথা। বুঝছো এখন? তো আমরা ফার্স্ট ব্যক্তিটা বুঝতে পারছি, হি। এখন এখানে তো হি দিলে হবে না, হি এর অবজেক্টিভ ফর্ম দিব। কেন দিব? কারণ গিভ তো ভার্বের পর আমরা সবসময় কি জানি? ভার্বের পর আমরা সবসময় জানি অবজেক্ট হয়। তো আমরা হি এর অবজেক্টিভ ফর্ম কি দিব? হিম। দেন তারপর আর কি আছে, যা আছে তা আমরা লিখে দিব। যেমন কি লিখতে পারি? এরপর আছে এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার। তারপর প্লিজ দিলেও দিতে পারো, না দিলেও প্রবলেম নেই, অ্যাডভার্বটা না দিলেও প্রবলেম নেই, ঠিক আছে? আমরা 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা এখন আমাদের কাছে ক্লিয়ার হবে। তো দেখো, দা টিচার সেড টু দা স্টুডেন্ট, টিচার ছাত্রকে বলতেছে, কি বলতেছে? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবা। তো এটা কি আদেশে পড়ছে, উপদেশে পড়ছে, নাকি অনুরোধে পড়ছে? সবসময় সত্য কথা বলবা একজন যদি আমাদেরকে বলে, সেটা হচ্ছে আমাদের উপদেশ হিসেবে ধরে নিতে হবে, উপদেশ হিসেবে ধরে নিতে হবে। তো দা টিচার সেড টুর পরিবর্তে এখন আমরা কি দিব? সেড টুর পরিবর্তে এখন আমরা অ্যাডভাইসড দিব, কারণ এটা উপদেশ বুঝাইছে, বুঝছো? অ্যাডভাইসড, এই যে অ্যাডভাইসড, বুঝছো? সেড টুর পরিবর্তে আমরা কি দিব? অ্যাডভাইসড দিব। অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট, অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট। হ্যাঁ, এখন আমাদের তো নিয়ম, এই যে ইনভার্টেড কমার বদলে আমরা কি দিব? টু দিব। ইনভার্টেড কমার বদলে কি দিব? টু দিব। এটা হচ্ছে আমাদের নিয়ম, টু দিলাম। টু এর পর আমরা কি করব? টু এর পর আমাদের তো নিয়ম ভার্বের প্রথম রূপ, তো ভার্ব কোনটা? স্পিক অর্থ কথা বলা। তো টু স্পিক যেমন আছে তেমনই থাকবে, স্পিক দ্য ট্রুথ। ওকে, তারপর তুমি এই যে অলওয়েজ কথাটা এটা পিছনে দিতে পারো, আবার না দিলেও প্রবলেম নেই, না দিলেও কোনো প্রবলেম নেই। ইজি না তোমাদের কাছে? আচ্ছা, তোমাদের অর্ডারের একটা এক্সাম্পল আমি দেই। দি ক্যাপ্টেন সেড টু সোলজার, দিলাম, দিয়ে লিখলাম ফায়ার অন। ওকে, আচ্ছা, এই যে সেন্টেন্সটা এটা দেখো, ক্যাপ্টেন সেট করতেছে কাকে? সোলজারকে। সোলজার বলতে সৈনিক, ক্যাপ্টেন সৈনিককে বলতেছে ফায়ার অন বলতে গুলি করো, গুলি করো, ঠিক আছে? গুলি করো। এখন এই যে গুলি করো, এটা কি অর্ডার বুঝাইছে না? আদেশ বুঝাইছে না?
এটাকে উপদেশ বুঝাইছে, ক্যাপ্টেনকে উপদেশ দিবে যে গুলি করো, না উপদেশ হবে না। ক্যাপ্টেন কি তোমার আদেশ, সরি, ক্যাপ্টেন কি তোমাদের এটাই কি বুঝাই, রিকোয়েস্ট করছে? সোলজার তো সৈনিক, সৈনিককে কি ক্যাপ্টেন রিকোয়েস্ট করতে পারে? না, রিকোয়েস্ট হবে না, এটা হবে অর্ডার, মানে নির্দেশ দিচ্ছে। ক্যাপ্টেন সৈনিককে নির্দেশ দিচ্ছে যে ফায়ার অন, গুলি করো। ক্যাপ্টেন সেড টুর পরিবর্তে আমরা কি দিব? সেড টুর পরিবর্তে এখন আমরা অর্ডার দিব। এই যে দেখছো অর্ডার, ইডি লাগাবো অর্ডার। তারপর এই যে ইনভার্টেড কমা আর এই কমা উঠায়া টু দিব, দেন আমরা লিখে দিব ফায়ার। ফায়ার তো একটা ভার্ব, ফায়ার দেন অন আছে, শেষ, ফায়ার অন।